ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। ইফরিত নামক একজন বলল, হুজুর আমি পারবো। তোমার কি পরিমাণ সময় লাগবে? বেশি সময় লাগবে না, আপনি বসার থেকে দাঁড়াতে যে পরিমাণ সময় লাগবে তার আগে আগে সিংহাসন হাজির হয়ে যাবে। উনি বললেন, না রে না ইফরিত, এত দেরি সহ্য করা সম্ভব না, আরো তাড়াতাড়ি চাই। সুবহানাল্লাহ বলবেন না? ও বলছে আপনি বসা থেকে দাঁড়াতে যে পরিমাণ সময় লাগবে তার আগে সিংহাসন হাজির হবে। আর ইফরিত বলে, উনি বলে, সুলাইমান নবী বলে আমি আরো তাড়াতাড়ি। ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আসমানি কিতাবের ইলম যা সিনার মধ্যে ছিল সে দাঁড়িয়ে গেছে, আসিব ইবনে বারখায়া। সে বলছে, আচ্ছা আপনার কত তাড়াতাড়ি দরকার? তুমি কত তাড়াতাড়ি পারবা? আপনার কত তাড়াতাড়ি দরকার? তুমি কত তাড়াতাড়ি পারবা? ও পয়গম্বর, চক্ষু বন্ধ করে খুলতে দেরি হবে, সিংহাসন হাজির হতে দেরি হবে না। কয় তাইলে আনো, চক্ষু বন্ধ করেন, করলাম, খোলেন, খুললাম, এই তো সিংহাসন। আল্লাহু আকবার। ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আপনার চোখের পলকের আগে সিংহাসন হাজির হয়ে যাবে। সিংহাসন হাজির হয়ে গেছে। সুলাইমান নবী বললেন, ইট ইজ নট ইউর পার্সোনাল ক্রেডিট। আসিব ইবনে বারখায়া, তোমার জবান পাক, পাক জবানে কোনো কথা বললে আসমানের মালিক ফিরায় না। এই যে মাদ্রাসার সকল ছাত্রদের জবান পাক, কারণ এরা 24 ঘন্টা কোরআন নিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকের পৃথিবীতে 6 কোটি কোরআনের হাফেজ আছে। আল্লাহু আকবার। পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, রামায়ণ, মহাভারত, পদ্মপুরাণ, মনসামঙ্গল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ত্রিপিটক, জেন্দাবেস্তা। পৃথিবীর প্রায় 4200 ধর্ম আছে। 4200 ধর্মের প্রত্যেকেরই কিছু না কিছু ছোট হোক বড় হোক ধর্মীয় গ্রন্থ আছে। কেউ বলতে পারবে না আমাদের বইয়ের একজন হাফেজ আছে। ইসলাম বলে আমাদের কোরআনের হাফেজ আছে 6 কোটি। আল্লাহু আকবার। এই আমার বাংলাদেশে 26,000 হাফিজিয়া মাদ্রাসা। এই জন্য আমার দেশের ছেলেরা ইন্টারন্যাশনাল রিসাইটেশনে গোটা দুনিয়াতে, গতকালও সৌদি আরবের এক প্রতিযোগিতায়, কি ইন্দোনেশিয়ায়, কি বাহরাইনে, কি তুরস্কে, কি মালয়েশিয়ায়, যেখানে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা হয়, বাংলাদেশি ছেলেরা প্রথম পুরস্কারগুলি নিয়ে আসে। কিন্তু দুঃখ লাগে, ক্রিকেট খেলে সামান্য পুরস্কার নিয়ে দেশে আসলে এয়ারপোর্ট থেকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়। কথা বলে ঠিক কিনা? ফুটবল খেলে যে কোনো ব্রোঞ্জ তো দূরের কথা, সামান্য সান্ত্বনা পুরস্কার নিয়ে আসলে যেই সম্মান দেওয়া হয়, কোরআনে হাফেজদেরকে সেই সম্মান দেওয়া হয় না। আমরা দাবি জানাই কোরআনে হাফেজদেরকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দিতে হবে। রাজি আছো না নাই? যদি সম্মান দেওয়া হয়, আসমান থেকে বরকত নাজিল করবেন কে? আল্লাহ। আমার প্রিয় সুদীপ, রানী বিলকিস আসতেছে, সিংহাসন এখন কই? সুলাইমান নবীর সামনে, ঠিক কিনা? রানী আসার পরে, আসার আগে আগে সুলাইমান নবী বলেন, গাইয়িরু হাযা, এই সিংহাসনের কালার চেঞ্জ করো। আমি দেখি রানী তার চেয়ারটা চিনে কিনা। চেয়ারের কালার চেঞ্জ করো, যেখানে যেই রং, পাল্টা রং দাও, লালের জায়গায় কালো দাও, কালোর জায়গায় হলুদ দাও, মানিক মুক্তাগুলি সরে এক এক জায়গায় এক একটা লাগাও। আমি দেখে সে চিনে কিনা। রানী বিলকিস যখন কাছাকাছি চলে আসলো, সুলাইমান নবী কয়, দেখেন তো এই চেয়ারটা আপনার চেয়ারটার মতো কিনা। রানী কয়, সুলাইমান মতটা তো বুঝে নেই, এটাই তো আমার চেয়ার, আমার আর পরীক্ষা করার দরকার নাই, আমি বাড়ি থেকে কালেমা পড়তে পড়তে আসতেছিলাম। এমন ভয় পাইছে, কয় আমি বাড়ি থেকে কালেমা পড়তে পড়তে আসছি। সুতরাং মুসলমান, ধমকের মতো ধমক দিলে গোটা বিশ্বয় তোমার জন্য বিজয় আসবেই। কথা বলো ঠিক কিনা? ওই দেখেন না, এক আফগান মুজাহিদদের ধমকে এখন গোটা দুনিয়া নাস্তানাবুদ। এখন ওরা যা চায় সব দিতেছে। কথা বলো ঠিক কিনা? আমার প্রিয় সুদীপ, নিষেধাজ্ঞা সব উঠিয়ে নিয়ে গিয়েছে। মুসলমান দুর্বল কিসে? সারা পৃথিবীর ম্যাক্সিমাম সম্পদ মুসলমানদের কাছে আছে না নাই? পৃথিবীর 1/3 খনিজ সম্পদ মুসলমানদের কাছে। শুধু আমরা যদি বলি যে আমাদের তেল মুসলমানদের তেল আর রাবার আমরা দিব না, পৃথিবীর ম্যাক্সিমাম রাবার আসে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে। রাবার বুঝেন তো? বিমান সারা পৃথিবীতে 33,000 বিমান চলাচল করে। এই বিমানের চাক্কা আছে না নাই? এই চাক্কা চালাইতে কি লাগে? রাবার লাগে। রাবার ছাড়া বিমানের চাক্কা অচল। ওরা যত বিমান উড়াইয়া আমাদের মুসলিম দেশগুলোর উপর আক্রমণ করে, এই সমস্ত বিমানের চাক্কা আছে না নাই?
আছে। আমরা রাবার হলো আমাদের হাতে, আমরা যদি বলি রাবার দিব না, ওদের বিমানগুলি অচল। কথা বলো ঠিক কিনা? বিমান চালাতে তেল লাগে, আমরা যদি বলি তেল দিব না, ওদের যুদ্ধ জাহাজগুলি, যুদ্ধের বিমানগুলি কি অচল। সুতরাং মূল ক্ষমতা মুসলমানদের হাতে। কথা বলো ঠিক কিনা? আমার প্রিয় সুধী, আবার মূল কথায় আসি। 80টা দেশের মধ্যে যুদ্ধ হবে। কয়টা? পৃথিবীর 900 কোটি মানুষ বর্তমান পৃথিবীর আয়তন 19,51,00,000 বর্গ মাইলের এরিয়া। এর মধ্যে ছোট বড় 232টা দেশ। এর মধ্যে এই 232টা দেশের মধ্যে 80টা দেশ যুদ্ধ লিপ্ত হবে। রসুল বলছেন এই যুদ্ধে পৃথিবীর প্রায় 9 গুণ মানুষের 7 গুণ মানুষ মারা যাবে। 700 কোটি মানুষ বিদায় হয়ে যাবে সেই যুদ্ধে, বাকি থাকবে 200 কোটি মানুষ। কত কোটি? এমন সময় মক্কার জমিনে ইমাম মেহেদী আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আওয়াজ দিবে, গোটা দুনিয়ার মুমিনরা সে আওয়াজ শুনতে পাবে। আল্লাহ আসমান থেকে বলবেন, হাজা খলিফাতুল্লাহ ইসমুহু ইমাম মাহদী। এই যে ইমাম মাহদী, উনি আল্লাহর খলিফা। ওনার 75টা আলামত আছে, প্রায় 60টা আলামত প্রকাশ পাওয়া গেছে। আমার প্রিয় সুধী, উনি পৃথিবীতে আসবেন। ওনার পরে ঈসা নবী জমিনে আসবে। ঈসা আলাইহিস সালাম আসবেন সিরিয়ার কেন্দ্রীয় মসজিদ দামেস্কের কেন্দ্রীয় মসজিদের মিনারের উপরে তিনি এসে নামবেন প্রথম আকাশ থেকে। আকাশে ফেরেশতারা এসে ওনারে কাঁধে করে নামিয়ে দিয়ে যাবে। ওনার মাথার মধ্যে সবুজ পাগড়ি থাকবে, ওনার চুল থেকে পানি পড়তে থাকবে। ওনার দৃষ্টির মধ্যে আল্লাহ এমন ক্ষমতা দিবেন যে কোনো ইহুদি চেহারার দিকে নজর দিলে ইহুদি একেবারে লবণের মতো গলে শেষ হয়ে যাবে। দাজ্জাল গলে যাবে, এমন শক্তি আল্লাহ ওনার চোখের মধ্যে দিবে। আল্লাহু আকবার। ইমাম মাহদী ঈসা নবী মিলে সারা পৃথিবীতে শান্তির লক্ষ্যে জিহাদ শুরু করবেন। সমস্ত কাফের মুশরিককে কচুকাটা করবেন, দাজ্জাল হত্যা করবেন। দাজ্জালকে উনি হত্যাও করা লাগবে না। ঈসা নবী যখন দাজ্জালের চেহারার দিকে নজর দিবে, দাজ্জাল একেবারে লবণের মতো গলে নিঃশেষ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় সুদীপ, দাজ্জাল বড় মারাত্মক ফিতনা হবে। এর মধ্যে ঈসা নবী ওর হত্যার আগে সে 40 দিন থাকবে পৃথিবীতে। মাত্র কতদিন? আপনারা ঘুমাচ্ছেন মনে হয়। কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন। আচ্ছা, আছে, মনোযোগ আছে। কেমন? আর আমরা 5-7 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, আরো শুনবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমার প্রিয় সুধী, ঈসা আলাইহিস সালাম নজর দিবেন, দাজ্জাল কিসের মতো গলবে? আমার প্রিয় সুধী, দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে। কতদিন? তার প্রথম দিন হবে কাসানাতিন, 1 বছরের মতো। দ্বিতীয় দিন হবে কাশাহারিন, 1 মাসের মতো। তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো। বাকি দিনগুলি হবে আমাদের স্বাভাবিক দিনের মতো। এই 40 দিনে সারা পৃথিবীতে সে নাস্তানাবুদ করে ফেলবে। সে যেদিকেই যাবে পৃথিবীর সব খাদ্য সেদিকে যাবে। দাজ্জাল পৃথিবীতে থাকবে 3 বছর, কিন্তু সে পৃথিবীতে আসার 3 বছর আগের থেকে আকাশে আর বৃষ্টি হবে না। টোটাল বৃষ্টি বন্ধ থাকবে 3 বছর। জমিনে কোনো ফসল হবে না। দাজ্জাল আসার সঙ্গে সঙ্গে পৃথিবীর যত খাদ্য ওর পিছনে পিছনে দৌড়াবে। আপনার এই এলাকায় যদি দাজ্জাল আসে, দেখবেন সমস্ত খাদ্যর পিছনে দৌড়াচ্ছে। আপনি দেখবেন চাউলের বস্তায় চাউল নাই, ডালের বস্তায় ডাল নাই, আটার বস্তায় আটা নাই, গমের বস্তায় গম নাই, জমিনে ফসল নাই, ফ্রিজে কোনো খাবার নাই, দোকানে খাবার নাই। এমনকি নারিকেল গাছে গিয়ে দেখবেন ডাবের মধ্যে পানি পর্যন্ত নাই। সব ওর পিছনে দৌড়াচ্ছে। সাহাবা কেরাম বলল, নবী, সব খাদ্যর পিছনে দৌড়ালে মুসলমান তখন খাবে কি? রসুল বলে, মুসলমান খাওয়ার জন্য তখন আর রান্না করতে হবে না, পাতিলের মধ্যে পাতিল চুলায় বসাতে হবে না। তো আমহু আত-তাসবিহ, তখনকার মুসলমানরা যদি শুধু মুখ দিয়া বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে তাদের খালি পেট আল্লাহ ভরপুর করে দিবে। রান্নার ঝামেলাই নাই। আল্লাহু আকবার। বাচ্চার দুধের দরকার, বাচ্চার মুখ দিয়ে খাবার চাওয়া লাগবে না। ও যদি কোনো রকম মার সঙ্গে ঠোঁটটারে গোল করে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করে, ওর পেটটাও ভরে যাবে। দাজ্জালের ক্ষমতা হবে মিরাকেল, মুসলমানদের ক্ষমতা হবে মিরাকেল। তবে সাহাবা কেরাম বলছে, নবী, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় কি? রসুল বলছে, মান হাফেজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ উসিমা মিনাদ দাজ্জাল। কেউ যদি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে রাখে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। কোন সূরা? যে সূরা আমাদের আলোচ্য বিষয় ছিল। আমাদের প্রিয় সুধী, দাজ্জাল পৃথিবীতে 40 দিন। তবে এখন কোথায় আছে? এখন কোথায় আছে দাজ্জাল? কিন্তু এখনো আছে। মুসলিম শরীফের হাদিস,
সাগরের মাঝখানে আছে। কোন জায়গায়? সাগরের মাঝখানে আছে। রসুলের 30